চাকরিহারাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, পুলিশকে নির্দেশ কলকাতা হাইকোর্টের। সেন্ট্রাল পার্কের কাছে রোটেশন করে একসঙ্গে 200 জনকে অবস্থানের অনুমতি কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আন্দোলনকারী চাকরিহারাদের বিরুদ্ধে গণপদক্ষেপ নিতে পারবে না পুলিশ। যোগ্য শিক্ষকরা সেন্ট্রাল পার্কের পাশে বিক্ষোভ করতে পারবেন। বিকাশ ভবনের সামনে মূল রাস্তা ছেড়ে দিতে হবে চাকরিহারাদের। অস্থায়ী তাঁবু ও বাথরুমের ব্যবস্থা করবে রাজ্য। একসঙ্গে 200 জন বিক্ষোভ করতে পারবেন। আন্দোলনকারীদের বিরুদ্ধে মধ্যশিক্ষা পর্ষদের নোটিশও কার্যকর হবে না। হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানিয়েছে চাকরিহারা শিক্ষকরা। তারা জানিয়েছে সকলের সঙ্গে আলোচনা করে আন্দোলনের পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন। তো আইনের পথে চলবে। আমরা আমাদের মতো আন্দোলন চালিয়ে যাব। আমরা আন্দোলনের সাথে আছি সুশৃঙ্খলভাবে এবং কোনো ধ্বংসাত্মক আন্দোলনের সাথে আমরা নেই। হাইকোর্ট যেটা আমাদের স্থানটা পরিবর্তনের কথা বলা হয়েছে, তো লিখিত নির্দেশিকা আসার পরেই আমরা আমাদের প্রতিনিধি যারা হাইকোর্টে এখন উপস্থিত ছিলেন তাদের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। আপনি আমার চাকরি ফিরিয়ে দিন। আপনার আমলে দুর্নীতির কারণে হয়েছে, আচ্ছা যে আপনি করুন, আপনি ধরলাম আপনি করেননি। আপনার আমলে কোনো না নেতামন্ত্রী যারা জেলে আছে, কমিশনের চেয়ারম্যান যারা জেলে ছিল তো আছে, তো তারা তো নিশ্চয়ই দুর্নীতি করেছে এবং সেই দুর্নীতি পর্ষদে, সেই দুর্নীতি কমিশনের এবং রাজ্য সরকারও তার দায় এড়াতে পারে না। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের প্রতি রাজ্য সরকার সহানুভূতিশীল, তবে আন্দোলনকারীদেরও সংযত থেকে আন্দোলন করা উচিত। সওয়াল করেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যাতে একটা ওরাও ওদের কাজ, ওদেরও একটা জ্বালা যন্ত্রণা আছে, এটাও তো অস্বীকার আমরা করছি না। সেই যন্ত্রণাটা ওরাও দেখাক, কিন্তু একটা সীমাবদ্ধভাবে আইন শৃঙ্খলার মধ্যে থেকে। আর আপনারা দেখেছেন, আমি নিজের থেকেই বলেছি তো যে ওদের বোর্ড যে ওদের বিরুদ্ধে শোকজ নিয়েছে, সেই শোকজের যেন এখন কোনো পদক্ষেপ না নেওয়া হয়। মহামান্য আদালত, মহামান্য জজ তীর্থঙ্কর ঘোষ অর্ডার দিয়েছেন যে আন্দোলনকারীরা সেন্ট্রাল পার্কের ওইখানে তাদের অবস্থান করবে, আন্দোলন করবে এবং 400 জন রোটেশনে এই আন্দোলনে সামিল হতে পারবে। বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের আন্দোলনে অহরহ আনাগোনা বহিরাগতদের। অভিযোগে আদালতে সরব হন রাজ্যের আইনজীবী। তিনি দাবি করেন চাকরিহারাদের মধ্যে একটি দল তৈরি করা হোক, যারা পুলিশের সঙ্গে সব সময় যোগাযোগ রাখবে। ব্যুরো রিপোর্ট, NK TV বাংলা।